নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ঝুড়ি নিয়ে আবার আজ আপনাদের সামনে হাজির হলাম। আমরা শুনছি ধারাবাহিক ভৌতিক গল্প রক্তজব। গল্পটির পঞ্চম পর্বটি আপনাদেরকে আজ শোনাতে চলেছি। গত পর্বে শেষে আমরা দেখলাম মাটির নিচে থেকে একটি খুলি বেরিয়ে এলো। সেই খুলির চোখের গহ্বরের ভেতর থেকে লাল আলো জ্বলে উঠল। তার দৃষ্টি যেন সঞ্জনার দিকে। তারপর কি ঘটল চলুন তা আপনাদেরকে শোনাই। খুলিটা গড়িয়ে এসে সঞ্জনার পায়ের কাছে থামল। চোখের ফাঁকা গর্ত থেকে জলজলে লাল আগুন বেরোচ্ছে, যেন সরাসরি তার দিকে তাকিয়ে আছে। সঞ্জনা হঠাৎই অনুভব করল খুলিটার দৃষ্টি তাকে ভিতর থেকে টেনে নিচ্ছে। তার বুক ভারী হয়ে আসছে, নিঃশ্বাস আটকে যাচ্ছে। মনে হচ্ছে কোনো অদৃশ্য হাত তার হৃদয়টা ছিঁড়ে বের করে নিতে চাইছে। অর্ক চিৎকার করলেন, সঞ্জনা, চোখ নামাও। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। সঞ্জনার কপালে হঠাৎ একটা রক্ত লাল দাগ ফুটে উঠল। দাগটা ফুলের মতো, জবা ফুলের আকারে। সে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। অর্ক ভয় পেয়ে এগিয়ে গেলেন। না, গাছ ওকে বেছে নিয়েছে। আবির কষ্টে উঠে দাঁড়ালো, হাত রক্তে ভিজে যাচ্ছে। মানে সঞ্জনাও কি পরবর্তী শিকার? অর্ক ধীরে ধীরে বললেন, হ্যাঁ, এখন থেকে ও এই গাছের সঙ্গে বাঁধা পড়বে। যদি আমরা তাড়াতাড়ি জবার অস্থি খুঁজে না পাই, তবে সঞ্জনার জীবনও শেষ। হঠাৎ মেঝেতে রক্তের দাগ ছড়িয়ে গিয়ে একটা পথের দিক নির্দেশ করল। বাড়ির ভেতরকার পুরনো একটা সিঁড়ির দিকে ইশারা করছে। অর্ক, আবির সঞ্জনাকে কাঁধে তুলে তিনজনে নামলেন অন্ধকার বেসমেন্ট। সেখানে গিয়ে তারা পেল একটা পুরনো কফিন। কফিনের গায়ে খোদাই করা জবা। কফিনের ঢাকনা খোলার সাথে সাথে বাতাস জমাট বাঁধল। ভেতরে শুকনো হাড়, কিছু চুল আর এক টুকরো রক্তে ভেজা শাড়ি। তখনই সারা বাড়ি কেঁপে উঠল। দেওয়াল থেকে ভেসে এলো শত শত কণ্ঠ। আমাদের রক্ত, আমাদের প্রতিশোধ। অর্ক বুঝলেন হাড় গুঁড়ো করে গঙ্গার জলে ভাসানোই একমাত্র মুক্তি। কিন্তু শ্যামল বিলার অশরীরীরা এত সহজে কাউকে বেরোতে দেবে? ঠিক তখনই সঞ্জনা হঠাৎ চোখ খুলে বলল, কিন্তু সেটা সঞ্জনার গলা নয়, বরং জবার কর্কশ কণ্ঠে উচ্চারিত। আর রক্ত না পেয়ে কেউ জীবিত বেরোবে না। কি হবে সঞ্জনার তা জানতে আগামীকাল আপনাদেরকে অবশ্যই হাজির হতে হবে। আবার দেখা হবে কাল আপনাদের সঙ্গে এই গল্পের পরবর্তী অংশটি নিয়ে।
গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। আর আমার সকল নতুন শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ থাকবে গল্পঝুরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার জন্য। আজ তাহলে আসি, আগামীকাল আবার দেখা হচ্ছে। নমস্কার।